মাদারীপুর সদর উপজেলায় জমি দখলের চেষ্টাকে কেন্দ্র করে এক তরুণী ও তার মায়ের উপর সংঘবদ্ধ হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটে সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায়। আমাদের বিশেষ প্রতিনিধি হেমায়েত হোসেন খান জানান, অভিযোগকারী আফরিন ইসলাম তরুণীর বাবা শহীদুল ইসলাম প্রবাসে থাকায় একই এলাকার কয়েকজন আত্মীয় দীর্ঘদিন ধরে তাদের বসত বাড়ি সহ সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছিল। এ নিয়ে পারিবারিক বিরোধ চলছে। অভিযোগে উল্লেখ করা হয়, গত ১ জানুয়ারি বিকেল ৪:৩০টার দিকে টিটু হাওলাদার, সোহেল হাওলাদার, হাছেন মুন্সি, মিরাজ হাওলাদার ও হানিফ চৌকিদার জোরপূর্বক তাদের বসতবাড়িতে প্রবেশ করে এবং গালিগালাজ করে। এতে বাধা দিলে অভিযুক্তরা আফরিন ইসলাম তরুণী ও তার মায়ের উপর হামলা চালায়। ভুক্তভোগীর অভিযোগ, হামলাকারীরা লোহার রড দিয়ে আঘাত করে তাকে হত্যার চেষ্টা করে। এক পর্যায়ে হাত পা চেপে ধরে শ্বাসরোধ করে প্রাণনাশের চেষ্টা করা হয়। মেয়েকে রক্ষা করতে এগিয়ে এলে তার মা শাহিনুর আক্তারকেও মারধর করা হয়। হামলার সময় শ্লীলতাহানির ঘটনাও ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় মা মেয়ে প্রাণে রক্ষা পান। পরে গুরুতর আহত অবস্থায় আফরিন ইসলাম তরুণীকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগের সময় বসতবাড়ি ছেড়ে দিতে প্রাণনাশের হুমকি দেয় এবং মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখায়। এতে পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান ভুক্তভোগীরা। এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।